আসসালামু আলাইকুম। কনসেপ্ট আইটি লার্নিং এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইবার বিষয় নিয়ে। আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় রিটেন দিয়েছেন তারা অধীর আগ্রহে বসে আছেন রিটেনের রেজাল্ট কবে দিবে এবং ভাইবা কিরকম কোশ্চেন আসতে পারে ভাইবায়। আপনারা অনেকে কোশ্চেন করেছেন ভাইবাতে কত মার্ক থাকে, ভাইবা ও রিটেন মার্ক যোগ করে কি মোট মার্ক করা হয়, অর্থাৎ রিটেন মার্ক এবং ভাইবার যে মার্কস সেটা যোগ করে কি সার্টিফিকেটে মোট মার্ক করা হয় এবং মেরিট লিস্ট প্রকাশ করা হয় কিনা। এরপরে আপনাদের কোশ্চেন ছিল আবেদনে ভুল থাকলে কি ফেল করায়, অর্থাৎ আপনি যে আবেদন করছেন অ্যাপ্লাই করছেন সেখানে যদি আপনি কোনো ভুল করে থাকেন তাহলে কি আপনাকে ফেল করাবে কিনা, এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কোন বিষয়গুলো থেকে ভাইবাতে কোশ্চেন করে বা প্রশ্ন করে। আসুন আমরা এই যে চারটা টপিক রয়েছে এই টপিক নিয়ে আলোচনা করি। প্রথমত ভাইবাতে কত মার্ক থাকে। আমরা জানি নিবন্ধন পরীক্ষার ভাইবাতে মোট মার্ক থাকে হচ্ছে 20। এই 20 মার্কের মধ্যে আপনার সার্টিফিকেটে থাকবে 12, অর্থাৎ এসএসসি, ইন্টার এবং অনার্সের। এই তিনটা সার্টিফিকেট যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে এখানে কত মার্ক থাকবে 12। আর পরীক্ষকের হাতে থাকে 8, অর্থাৎ ভাইবা বোর্ডে যারা থাকেন তাদের মাঝে থাকে 8। তাহলে সার্টিফিকেটে 12 এবং পরীক্ষক অর্থাৎ ভাইবা বোর্ডে যারা থাকবেন তাদের সার্টিফিকেটে থাকবে 12 মার্ক এবং ভাইবা বোর্ডে যারা থাকবেন পরীক্ষক তাদের হাতে থাকবে 8 মার্ক, মোট হচ্ছে 20 মার্ক। তাহলে আমরা জানলাম নিবন্ধন পরীক্ষার ভাইবা হয় মোট কত মার্কের, 20 মার্কের। এখন এই 20 মার্কের মধ্যে সার্টিফিকেটে 12 মার্কের মধ্যে 5-6 পেলে কিন্তু আপনার পাস হবে। আর আসলে সার্টিফিকেটে এই মার্কটা সবাই পেয়ে থাকে, পাস করে। অর্থাৎ যেহেতু আপনার নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন, যদি ইচ্ছাকৃত ভুল না করে থাকেন তাহলে কি আপনার এসএসসি, ইন্টার এবং অনার্স পাস করেছেন, তাহলে কি আপনারা এই 12-র মধ্যে সাধারণত পাস করে যাবেন। কিন্তু মেইন কাজটা হচ্ছে কি আপনার পরীক্ষকের হাতে যে 8 মার্ক থাকে সেটাই হচ্ছে আপনার আপনি নিবন্ধন পরীক্ষা ভাইবা পাস করবেন না ফেল করবেন তার ডিপেন্ড করে। কারণ এই 8 নাম্বারের মধ্যে 3 থেকে 4 মার্ক অবশ্যই আপনাকে পেতে হবে। আর এই 3 থেকে 4 মার্ক পেতে হলে আপনাকে কি করবেন, যারা ওখানে ভাইবা বোর্ডে থাকবেন তারা আপনাকে কোশ্চেন করবেন। আপনাকে যে কোশ্চেনগুলো করা হবে তার মধ্যে অন্তত পক্ষে একটির হলেও অ্যান্সার দিতে হবে। মনে করেন আপনি আপনাকে 3টা কোশ্চেন করলে আপনি পারলেন না, সেক্ষেত্রে আপনাকে হয়তো চতুর্থ একটা কোশ্চেন করতে পারে যেটা আপনি জানেন। আর নিবন্ধন পরীক্ষার ভাইবা এতটা কঠিন হয় না, ভাইবাতে সাধারণত ইন জেনারেল কোশ্চেন গুলোই করা হয়ে থাকে। আর কি কি কোশ্চেন করা হয় সেগুলো আমরা ভিডিও লাস্টে জানবো। তাহলে দেখা গেল কি সার্টিফিকেটের মধ্যে 12-র মধ্যে আপনার 5-6 পেলে পাস, আর হচ্ছে আপনার এটা পাস করবেন। আর মেইন কাজ হচ্ছে আপনার পরীক্ষকের হাতে ভাইবা বোর্ডে যে 8 মার্ক থাকে সেটা হচ্ছে আপনার আসল। এর মধ্যে অত্যন্ত আপনাকে 3 বা 4 পেতেই হবে। আর 3 বা 4 পেতে হলে ভাইবা বোর্ডে আপনাকে কোশ্চেন অন্তত একটা হলেও অ্যান্সার করতে হবে। আর যদি আপনি কোশ্চেন নাই জানেন, অন্তত কি ভাইবা বোর্ডে যারা থাকেন তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না বা ভুল উত্তর দেওয়া যাবে না। আপনাকে বলতে হবে কি স্যার আমি জানি না বা পারতেছি না বা আমার নলেজের মধ্যে নেই। এরপরে আপনাদের একটা কোশ্চেন ছিল ভাইবা ও রিটেন মার্ক যোগ করে কি মোট মার্ক করা হয়, অর্থাৎ যে আমাদের যে রেজাল্টটা দিবে ফাইনাল আমাদের সার্টিফিকেটটা পাবো সেখানে কি আপনাদের বা মেরিট লিস্টটা হবে সেখানে কি ভাইবা ও রিটেনের মার্কটাকে যোগ করে মেরিট লিস্টটা করা হবে কি না। প্রথমত হচ্ছে কি ভাইবা ও রিটেন মার্ক একত্রে করা হয় না, অর্থাৎ কি রিটেনের জায়গায় ভাইবা ভাইবার জায়গায়। আপনি যখন পাস করার পর জেলা শিক্ষা অফিস কোথায় থেকে, জেলা শিক্ষা অফিস থেকে নিবন্ধন সার্টিফিকেট পাবেন, তখন আপনার রিটেন পরীক্ষায় 100 নম্বরের মধ্যে কত পেয়েছেন এক পাশে আলাদা করে লেখা থাকবে। অর্থাৎ সার্টিফিকেটের এক সাইডে আপনার কি করা থাকবে, ছোট করে লেখা থাকবে রিটেন পরীক্ষায় কত পেয়েছেন, এবং তার নিচে বা সার্টিফিকেটের যে কোনো একটা জায়গায় ভাইবাতে কত মার্ক পেয়েছেন তাও লেখা থাকবে। কিন্তু মেইন পয়েন্টটা হচ্ছে কিন্তু কি মেধা তালিকা রিটেন নাম্বারের উপর ভিত্তি করে হবে। অর্থাৎ আপনাদের জাতীয় যে মেরিট লিস্টটা প্রকাশ করা হবে সেটা আপনার রিটেন মার্কের উপরেই হবে। অর্থাৎ আপনি যে 12 এবং 13 জেলায় স্কুল এবং কলেজ পর্যায়ে যে পরীক্ষাগুলো দিয়েছেন রিটেন পরীক্ষা, সেখানে রিটেন পরীক্ষা কেমন দিয়েছেন সেটার উপরেই ডিপেন্ড করে আপনার মেধা তালিকাটা করা হবে। তাই রিটেন পরীক্ষায় যে বেশি মার্ক পাবে সেই কি জাতীয় মেধা তালিকায় সামনের দিকে এগিয়ে থাকবে। তাহলে আমরা জানলাম কি ভাইবাটা জাস্ট কি আপনার
পাস আর ফেল এটা নির্ধারণ করতেছে। আপনার জাতীয় মেরিট লিস্টে এটা কোনো প্রভাব তেমন নেই। জাতীয় মেরিট লিস্টে আপনাকে রিটেনের পরীক্ষা অর্থাৎ রিটেন আপনি কিরকম মার্ক পাবেন সেটা হচ্ছে আপনার জাতীয় মেরিট লিস্টে প্রভাব ফেলবে। এরপরে কোশ্চেন হচ্ছে আবেদনে ভুল থাকলে কি ফেল করায়? সাধারণত আবেদনে ভুল থাকলে আপনাকে ফেল করে না। হয়তো দেখতে পারেন আপনার কি নামের স্পেলিং ভুল হয়েছে, বা আপনার ভোটার আইডি কার্ড নাম্বার ভুল হয়েছে, জাতীয় পরিচয়পত্র নাম্বার, এসব সাধারণত যদি ছোট ভুল হয় তাহলে আপনাকে ফেল করা হবে না, কিন্তু বড় ধরনের ভুল থাকলে আপনাকে ফেল করাতে পারে। যেমন আপনি আপনার সাবজেক্ট হচ্ছে বাংলা, আপনি কি পরীক্ষা দিয়েছেন ইংরেজিতে, অথবা আপনার সাবজেক্ট হচ্ছে সিএসসি কিন্তু আপনি পরীক্ষা দিয়েছেন মনে করেন সিভিল থেকে, এ ধরনের কিছু হলে আপনার কি করবে, আবেদনে ফেল করাতে পারে। এরপরে কোশ্চেন হচ্ছে কোন বিষয়গুলো থেকে ভাইভাতে প্রশ্ন করে? আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ভাইভা যে আমরা দিব সেখান থেকে কোন বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয়, আসুন জেনে নেই। সাধারণত ভাইভাতে সাবজেক্ট ভিত্তিক বেশি প্রশ্ন করা হয়ে থাকে। কি ভিত্তিক? সাবজেক্ট ভিত্তিক। যেমন আপনি মনে করেন আইসিটিতে পরীক্ষা দিয়েছেন, তাহলে আপনার আইসিটির যে বেসিক যে কোশ্চেনগুলো রয়েছে, স্কুলে থাকলে আপনার কম্পিউটার ফান্ডামেন্টাল সম্পর্কে, কলেজে থাকলে আপনার কলেজের সিলেবাস সম্পর্কে, বা বিএসসি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস থেকে আপনার কোশ্চেন করে থাকবে। তাই নিজের সাবজেক্ট অনুসারে প্রস্তুতি নিতে পারে। অর্থাৎ আপনার যে সাবজেক্ট, আপনি যদি ম্যাথের জন্য পরীক্ষা দিয়ে থাকেন নিবন্ধন, তাহলে ম্যাথ রিলেটেড কোশ্চেনগুলো আপনাকে ভালো করে করতে হবে। যদি বাংলার পরীক্ষা দেন তাহলে কি আপনার বাংলার সাবজেক্টের যে সিলেবাস ছিল সেই সিলেবাস অনুযায়ী আপনাকে প্রস্তুতি নিতে হবে। এছাড়াও রিটেন পরীক্ষার যে প্রশ্নটি এসেছিল, আপনি যে রিটেন যে পরীক্ষাটা দিয়েছেন সেই কোশ্চেনটা আপনাকে ভালোভাবে দেখে যেতে হবে, কারণ রিটেন প্রশ্ন থেকে অনেক প্রশ্ন করে থাকে। মনে করেন আপনি যে রিটেনের যে এবার যেহেতু কি কোশ্চেন আপনার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, আইসিটি ক্ষেত্রে বলতেছি কি ছিল 10টা কোশ্চেন ছিল, 10টায় অ্যান্সার দিতে হবে। আগে কি ছিল এক ছিল, একের অথবা ছিল, অর্থাৎ এবার অথবাগুলো দেওয়া হয়নি। তাই এবার হয়তো কাটমার্ক কমেও যেতে পারে, অথবা আপনি দেখা গেল যে রিটেন পরীক্ষা অনেক ভালো করলেন, আবার রিটেনে আসলে আদৌ আপনি নিজে পরীক্ষা দিয়েছেন কিনা এসব জাস্টিফাই করার জন্য আপনাকে কি করতে পারে, রিটেন কোশ্চেন থেকেও আপনাকে কোশ্চেন করতে পারে কিন্তু আদৌ আপনি কি জানেন কি না। সো যে রিটেন কোশ্চেনটা পরীক্ষা দিয়েছে সেটা কি অবশ্যই আপনি ভালো করে দেখে যাবেন। এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, যেমন বাংলাদেশের সম্পর্কে, বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ, ভাষা আন্দোলন, 6 দফা, 6 দফা, তারপর হচ্ছে বাংলাদেশের ইতিহাস, তারপর সাম্প্রতিক বিষয়, যেমন কি বর্তমানে কোটা আন্দোলন চলতেছে, বা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক কোথায় সফর করেছেন কিনা, বা আন্তর্জাতিক টপিকগুলো। এছাড়াও কি খেলাধুলা, টি-20 বিশ্বকাপ কোথাও হয়েছে, তারপর এশিয়া কাপ কোথায় হবে, ফুটবল খেলা, এছাড়া বিভিন্ন দিবস, আজকে কোন তারা, অর্থাৎ পত্রিকাটি আপনি অবশ্যই দেখে যাবেন, অর্থাৎ সেদিন যদি কোন দিবস হয় তাহলে সেই কোন দিবস, আপনার হচ্ছে পরিবেশ দিবস কিনা, বিজয় দিবস কিনা, এসব দিবসগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে যাবেন। অর্থাৎ কিছু কমন টপিক থেকে বা রিসেন্ট টপিকগুলো আপনাকে অবশ্যই ভালো করে দেখতে হবে। আর আপনারা সাধারণত যদি এইগুলো দেখেন তাহলে কি কি দেখা গেল, ভাইভাতে কোশ্চেন করে, অর্থাৎ আপনার সাবজেক্ট থেকে কোশ্চেন করবে মাস্ট। এরপর কি হচ্ছে, আপনি যে রিটেন পরীক্ষাটা দিয়েছেন সেই রিটেন থেকে, এছাড়াও কিছু কি বেসিক জেনারেল নলেজ থেকে আপনার কোশ্চেন হবে। এগুলো যদি আপনারা মোটামুটি করতে পারেন তাহলে কি দেখা যাবে কি আপনারা ভাইভা পাস করছেন। আর যেহেতু নিবন্ধন পরীক্ষা অত চাপ নেওয়ার দরকার নেই, অর্থাৎ আপনি কি ফ্রি চিল মুডে যাবেন পরীক্ষা দিতে, ইনশাল্লাহ দেখা যাবে কি আপনি ভালো ফলাফল করবেন। সকলের জন্য শুভকামনা রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।